জি, কাশ্মীরের সৌন্দর্য ঠিক এমনই। একদম চোখ জুড়িয়ে যায়, যেদিকে তাকাই সেদিকেই সুন্দর। আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর তা আসলে কোথাও ঘুরতে না গেলে বোঝা যায় না। আর আমি তো মনে করি কাশ্মীরে যারা জন্মগ্রহণ করেছে তাদের মতো ভাগ্যবান আর কেউ হয় না। প্রকৃতির এত রূপ ওরা দেখতে পায়, অন্যান্য দেশের কেউ এভাবে দেখতে পায় কিনা আমি জানি না। আর যে সৌন্দর্য আমি নিজের চোখে দেখে এসেছি তা আসলে বর্ণনাতীত। ভিডিও বা ছবিতে কতটুকুই বা বোঝা যায়। কিন্তু আমি চেষ্টা করব কাশ্মীর ব্লগে আমি যা দেখেছি সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে, আর আপনারাও যাতে কাশ্মীরের সৌন্দর্যটা উপভোগ করতে পারেন আর জানা অজানা অনেক তথ্য পেতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? কাশ্মীরের প্রথম দিন চলছে আমার। পুরোপুরি একদিনের ভিডিও আমি যদি একসাথে দিই সবে আসলে দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে, সেই জন্য আমি ছোট ছোট করে ভিডিওগুলো আপলোড দিচ্ছি। আর আসলে এত সৌন্দর্য, আমি যদি একটা বড় ভিডিও বানাই অতক্ষণ আসলে ধৈর্যও থাকবে না এই সৌন্দর্যগুলো দেখার জন্য। শ্রীনগরের ৩-৪টা সাইটের মধ্যে সেকেন্ড সাইটটাতে আমরা চলে এসেছি। মুঘল গার্ডেন ঘুরে দেখার পর আমরা চলে এসেছি নেহেরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেনে। প্রথম গার্ডেনটা অনেক সুন্দর ছিল, আপনারা আগেই দেখেছেন। এখানে ঢোকার আগে আমি ফুয়াদকে বলছিলাম আমরা কি আসলে ঢোকাটা ঠিক হবে কিনা, যেহেতু একই শহরেই দুটো গার্ডেন, তাই আমি ভাবছিলাম একই রকম হয় কি না। কিন্তু ভিতরে ঢোকার পর বুঝতে পারলাম যদি আমি ভেতরে না যেতাম তাহলে অনেক বড় কিছু মিস করতাম। আমি কিন্তু অনেক চেষ্টা করেছি ক্যামেরায় যাতে একদম আসল সৌন্দর্যটা ধরা পড়ে, কিন্তু তারপরও মনে হয় না আমি 50 থেকে 60% বেশি আপনাদেরকে সৌন্দর্যটা বোঝাতে পারছি ভিডিওতে। পুরো মন ভালো করে দেওয়ার মতো একটা জায়গা। আর ছোটবেলায় আমরা বইয়ের পাতায় যেরকম সিনারিগুলো দেখতাম ঠিক অমনটা। যেদিকে ক্যামেরা ধরছিলাম মনে হচ্ছিল জায়গাগুলোর সৌন্দর্য ঠিকরে বেরিয়ে আসছে। কিন্তু শ্রীনগরের ওয়েদারটা কিন্তু ওই সময়টাতে গরম ছিল। 31 কি 32 ডিগ্রি সেলসিয়াস চলছিল ওই সময়। নর্মালি কাশ্মীর শীতপ্রধান হওয়ার কারণে আমরা ভাবছিলাম অতটা গরম হয়তো বা আমরা পাবো না, কিন্তু জানি না কেন যেন ওই সময়টাতে ওয়েদার অনেক বেশি গরম ছিল। আমরা গরমে খুব কষ্ট পাচ্ছিলাম, তাই হাঁটতে একটু খারাপ লাগছিল, কিন্তু নিজেরা এনজয় করছিলাম। পাশাপাশি ফার্স্ট দিন অনেক এনজয় করছিল, তাই কষ্ট হলেও হাঁটার চেষ্টা করছিলাম আর কি। যতই সামনের দিকে আগাচ্ছি তত বেশি সৌন্দর্য চোখে পড়ছে। গরমের ভয়ে আমরা রোদ যেদিকে পড়ছে ওই দিকটা অ্যাভয়েড করছি। কিন্তু ফার্স্ট দিন তো ছোট বাচ্চা, ও তো আসলে অত কিছু বোঝে না, ও বারবারই রোদের মধ্যে যেতে চাচ্ছিল। বাচ্চা মানুষ টানা 2 দিন জার্নি করে অনেকটা দুর্বল হয়ে গিয়েছে, তাই বেশি হাঁটতেও চাচ্ছিল না। ফুয়াদ বারবারই বলছিল আর যাব কি না, আবার নিজেই বলছিল না চলো আর একটু সামনে যাই, এত সুন্দর জায়গা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। যদি ফার্স্ট দিনের জন্মের আগে আমরা এখানে যেতাম তবে অবশ্যই আমি ঘন্টার পর ঘন্টা এখানে বসে সময় কাটিয়ে আসতাম। এখন যেহেতু ছোট বাচ্চা আছে, চাইলে আসলে অনেক কিছু করা যায় না। গরমে হেঁটে টায়ার্ড হয়ে গিয়েছি, তাই বাইরে বের হয়ে প্রথমে একটা আইসক্রিম অর্ডার করলাম। অনেক বেশি ড্রাই ফ্রুট দিয়ে ওরা সার্ভ করছিল, আমার কাছে অতটা ভালো লাগেনি, কারণ বাদাম বা ড্রাই ফ্রুট এগুলো আমার পছন্দ না। কাশ্মীরের কিন্তু ফালুদাটাও অনেক বেশি স্পেশাল, তাই আইসক্রিমটা টেস্ট করার পর আমি আর ফালুদা অর্ডার করিনি, কারণ বুঝতেই পারছিলাম অনেক ড্রাই ফ্রুট থাকবে। আইসক্রিমটা খেতে খেতে রওনা হচ্ছি আমরা পরবর্তী প্লেসে যাওয়ার জন্য। পরবর্তীতে আমরা কোথায় যাচ্ছি এবং তার সৌন্দর্য দেখতে হলে অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।